এখন নিক্সন চৌধুরী তো উনি নিজেরা মনে করে যে আমি বাংলার লর্ড ক্যানিংটন, মানে উনি ইংল্যান্ডের যখন লর্ড ছিল উনি বাংলার নিজের একটা লর্ড মনে করে। উনি তারা তারা সুয়ারের বাচ্চা, কুত্তের বাচ্চা, বিভিন্ন অশ্লীল ভাষায় গালাগালিও করে। আমার কাছে ভিডিও ফুটেজও আছে। তা উনি মনে করলেন যে কিয়া আমার মনে আর একটা ভাগ থাকবি, এই ঠান্ডা বাবু তুই ফেরে যা, তুই খেলাতে পারবি না। কারণ সদরপুরের জনগণ তার নিক্সনের খায় না, পড়ে না। তারা বাবুলটা দাঁড়া করাইল এবং বাবুল অত্যন্ত জনপ্রিয়। তার বাপ ছিল আমাদের সহযোদ্ধা এবং যুদ্ধকালীন কমান্ডার। যখন দেখে যে বাবুলের জনপ্রিয়তা তুঙ্গে, আপনারা শুনলে আশ্চর্য হবেন, একজন জাতীয় সংসদের সংসদক এমপি যারা সংসদে আইন প্রণয়ন করে এবং এই আইন দ্বারা দেশ পরিচালিত হয়, সেই সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন প্রকাশ্য দিনের বেলা 21শে মে প্রকাশ্য দিনের বেলা শত শত গ্রামবাসীর মাঝখান থেকে একটা পাজেরো কালো রঙের জিপ আইনে এই বাবুল রে এদিকে যে গেছে গাছের টান দিয়া গাড়ির মধ্যে উঠাইয়া চলে গেছে বাংলা। এটা একটা কি রাম রাজত্ব? রাজত্ব করে নাই মিয়া, এটা এমপি, একটা এমপি। আর আমি নির্বাচন কমিশনকে ধিক্কার জানাই যে তারা এই জিনিসটা জানার পরেও কোনো অ্যাকশন নিল না। সেই লোকটারে নিয়ে বাংলায় আটকাইয়া বাবুলকে কইছে তুই লাইভে লাইভ করে কেন যে ফারুক করতে আছে, ঠিক এরকম তুই কথা আমি আর শারীরিক অসুস্থ, আমি গরমের চোটে আমি নির্বাচন করবো না, সরে গেলাম। এইগুলো রেকর্ড টিকট করিয়ে সাইডে দিয়ে যখন চাউল হয়ে গেছে যে বাবুল উদ্র করছে সে নির্বাচন করবে না, তখন তাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু সদরপুরের জনগণ বারে বারে তুমি খাইয়ে যাও তা, বারে বারে নিক্সনের ফাইজলামি। এইবার সদরপুরের লোক ইউনাইটেড হয়ে গেছে, এক হইয়া ওরা কইছে যে তুই যদি না দাঁড়াই তোরে সদরপুর থেকে যাবো। গ্রামবাসীর চাপের মুখে বাবুল কাইন্দে সবার সামনে বক্তৃতায় কইছে আমার এমপি সাহেব জোর করে ধৈর্য নিয়া বাঙ্গা ঠেহাই করছে। বলে কি খাইছে? বলে তাড়াতাড়ি না মূলের মতন একটা ঠেকলো পিছে, এইটা ঠেহাই ধরে কয় এইগুলো আমি বইতে কইছি, জানের বইতে কয়ে কয়ে নিয়ে দিছে। তারপরে ইতিহাস আপনারা জানেন, সদরপুরে রাতারাতি পট পরিবর্তন হয়ে গেছে, রাতারাতি। কি ব্যাপার? বাংলা সেই শিবচরের নিক্সন চৌধুরী বাংলাদেশে নিজেই অভিবাসী, বাংলার নিজেটা নিক্সন চৌধুরীর বাড়ি কিন্তু বাঙালি, এটা তো সবাই জানে। নিক্সন চৌধুরী আমেরিকানদের মতো মাইগ্রেন্ট, মানে অভিবাসী। তার দেশ হলো ওই শিবচরের দত্তপাড়া ইলিয়াস চৌধুরী সাহেবের ছেলে। উনি বাংলায় এসে ওই আমেরিকার মতন অভিবাসী হয়েছে। রেড ইন্ডিয়ানদের খেতায় দিয়ে যখন আমেরিকায় এখন অভিবাসী দখল করে রাখছে, উনিও বাংলা নিজের দখল করে একটা রামদাসত্ব কাজ করতে চাই। পরে তো সদরপুরের লোকজন এক হয়ে গেছে। বেগতিক দেখা 27 তারিখে নিক্সন চৌধুরী ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের ডাইকা আপনি বলেন আওয়ামী লীগ পরিবারের লোক কি কমন নিক্সন সাহেব, আপনার দাদি বঙ্গবন্ধুর আপন বড় বোন, অর্থাৎ আপনার যে দাদি সে হল বঙ্গবন্ধুর আপন বড় বোন। আমরা কি আকাশের গায়ে থুতু দিতে পারি? পার না সাংবাদিক, আকাশের গায়ে থুতু দিলে ফিরে তো আমার গায়ে লাগবে। কেন আপনারা কিছু কইতে পারি না, কারণ আমরা মুজিবের সৈনিক, আপনি সরকার আত্মীয়, এই জন্য আপনাকে ছাড় দেওয়া হয়েছে। আগামীতে আর আপনাকে কনসিডার করা হবে, হুঁশিয়ার হয়ে যান। আপনি বহুত চাইছেন। আরে আমি নিজে যখন মুক্তিযুদ্ধে গেছি 71 সালে রাজেন্দ্র কলেজের ছাত্র ছিলাম, তখন আপনি জন্মগ্রহণ করেন নাই। আপনি 27 তারিখে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সামনে বলেছেন বাবুল হলো মুক্তিযোদ্ধার চারস সন্তান। এটা কি মেনে নিতে পারে বাংলার মানুষ? মুক্তিযোদ্ধার সন্তান যদি চারস হয়, আপনার বাবু ইলিয়াস চৌধুরী তিনিও মুক্তিযোদ্ধা ছিলেন, মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ছিলেন, আপনি হন কি? আপনি কি সন্তান হন?
কথা কবার আগে এসএআরএস রেকর্ড দেখে তারপরে কথা কবে ঠিক আপনি কথায় কথায় কাজী সাফুল্লাহর মতন এত বড় একজন বর্ষিয়ান নেতা আওয়ামী লীগের দীর্ঘদিনের পার্লামেন্টারিয়ান এবং ওই যে কি বলে প্রেসিডিয়াম মেম্বার সেই প্রেসিডিয়াম মেম্বার সাফুল্লাহর চোর ডাকায় রাজাকার আবল ডাবল ভাষায় কথা বলেন আপনি রিয়াদ চৌধুরীর ছেলে আপনার ভাই লিটন চৌধুরী জাতীয় সংসদের হুইপ আপনার বাপ দুই এমপি ছিল আপনার বাপ জমিদার ছিল আপনার বাপ বঙ্গবন্ধুর আত্মীয় ছিল তাদের মুখ থেকে তো এরকম ভাষা কোনদিন ভাই ভাই নাই আপনি কেন তো বিয়াদব হয়েছেন আরে গালাগালি আপনি আর কি নম্বরটা বলেন মুখ খারাপ করলাম আমার বাড়ি মুখ সুখপুর আমার মার প্যাকেট থেকে বাইরে গালাগালি ঠিক আছে